call is now being recorded. এই কথাটার উপর সবাই আমল করার চেষ্টা করবেন। এখন দেখা যাচ্ছে যে কোথায় থেকে আওয়াজ আসছে, আওয়াজ দমন হতে হবে। ক্লাসে পূর্ব শর্ত অতিরিক্ত আওয়াজ যেখান থেকে আসে আপনি মিউট করে রাখবেন। এরপরে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করার সময় আপনি ওইটা খুলবেন, কইলে প্রশ্ন করবেন কিছু না বুঝলে। কিন্তু নিজেদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা মনে করবেন যে যদি আমার কাছ থেকে আওয়াজ আসে তাহলে সেটা যিনি পড়াচ্ছেন, যারা পড়তেছেন সবার জন্য এটা অত্যন্ত একটা কষ্টদায়ক বিষয়। কথাগুলো বুঝতে পারছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস আমরা কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, কই আপনার আওয়াজ আসছে না। নেটওয়ার্কে হয়তো সমস্যা, সাথী ভাইরা আমরা কেউ কথা না বলি। ধৈর্য ধরো, হয়তো হুজুর নেটে প্রবলেম হয়েছে, অধৈর্য হওয়া যাবে না। জি আলহামদুলিল্লাহ সাথী ভাইরা, এখন হুজুরের তো অনেক কথাই শুনতেছি আলহামদুলিল্লাহ, কথাটা বোঝা যাইতেছে হুজুরে আলহামদুলিল্লাহ একটু রাগী মনে হয়। এই জন্য আমরা যথাসম্ভব সবাই যদি আপনার যথাযথভাবে ভাই কথা আমাদের বন্ধ করুন, কথা বন্ধ করুন। যেহেতু এটা ইন্টারনেট, মাঝে মাঝে সমস্যা হতে পারে, প্রত্যেকেরই এটা সমস্যা হওয়ার একটা আশঙ্কা আছে। আপনারা কতজন যুক্ত হয়েছেন? 4-5 দিন ধরে তো ক্লাস হচ্ছে। আজকে অনেকই কম, আজকে মনে হয় 22 জন। হ্যাঁ, আপনারা একটু লক্ষ্য রাখবেন কোথায় থেকে আওয়াজ আসে। হয়তো অনেকে জানে না কিভাবে আওয়াজ বন্ধ করতে হবে, তার নাম ধরে বলে দিলেই সে আওয়াজ বন্ধ করবে ইনশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা, ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। ঢাকা মহানগরী থেকে কেউ আছেন? ঢাকা মহানগরী, ঢাকার ভিতরে কেউ আছেন যুক্ত হয়েছেন? নাই মনে হয়। জি আমি আছি গাজীপুর থেকে। ঢাকা কোন জায়গা থেকে? কাউসার আহমদ। গাজীপুর গাজীপুর কোন জায়গা? গাজীপুর চৌরাস্তা কোনাবাড়ি রোডে বসে কাশিমপুর কারাগারের এখানে। ওই কড্ডার পরে চৌরাস্তা থেকে যাইতে কাশিমপুর কারাগার। ও, কড্ডা চিনেন? কড্ডা কড্ডা নাম শুনেছি, কোনো সময় হয়তো যাওয়া হয়নি। আচ্ছা, আরেকজন ভাই যে ঢাকাতে যুক্ত হয়েছেন, আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আমি এত পরিচয় নিতে যাইবো না, কারণ অনেক লোক তো, আমাদের গুরুত্বপূর্ণ সময় শেষ হয়ে যাব। আরেক ভাই, আপনি কোন জায়গা থেকে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ঢাকা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন? জি সিরাজগঞ্জ, কাউসার আহমদ। কোন জায়গা? সিরাজগঞ্জ, কাউসার আহমদ। এটা কি ঢাকার ভিতরে, ঢাকা জেলার ভিতরে? না ঢাকার বাকি আমাদের সিরাজগঞ্জ জেলা আর কি। ঢাকা বিভাগ বলছে মনে হয় না? না ঢাকা বিভাগ হতো না। জি জি, আমাদের বিভাগ রাজশাহী বিভাগ। না, আমি বলছি যে ঢাকার ভিতরে কে কে আছে একটু দেখি আস্তে আস্তে। হুজুর আমি আসছিলাম আপনার মুন্সিগঞ্জ থেকে আর কি, আপনার আমার বিভাগ হলো ঢাকা। জি, মুন্সিগঞ্জ কোন এলাকায়? মুন্সিগঞ্জ গজারিয়া থানা। ও গজারিয়া, ওই মেঘনার পাশ দিয়া, মেঘনার পাশ দিয়া ওইদিকে। ভবেরসর হাই রোডের কাছে। হ্যাঁ, আপনি কি করেন? আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি ঢাকা গাজীপুর থেকে হারিকেন।
গাজীপুর হারিকেন থেকে। ও, আচ্ছা, সিলেট বিভাগ থেকে আছেন? সিলেট বিভাগ, সিলেট। আসসালামু আলাইকুম হুজুর, আমি ফরিদপুর থেকে বলছি, ঢাকা বিভাগ। জি জি, সিলেট বিভাগ থেকে আছেন? সিলেট বিভাগ, সিলেট, সিলেট নাই মনে হয় না? আচ্ছা ঠিক আছে, মসজিদে ইমাম সাহেব কে কে আছেন? হুজুর কয়জন আমি আছেন? আছি। শুধু হাত জি তুলে। হুজুর, আমি আছি। আমাদের সময় ক্ষমা করার টাইম নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের কাছে নেটের সমস্যা মনে হয়। ইমাম সাহেব কয়জন আছেন? মসজিদের ইমাম সাহেব। জি আলহামদুলিল্লাহ হুজুর, আমি আমি আছি আলহামদুলিল্লাহ। কারা আছেন হাত হুজুর আমি চট্টগ্রাম মাশাআল্লাহ। বিভাগ, চট্টগ্রাম জেলা সপ্তম। হ্যাঁ, এই আসলে তো ভাই আমাদের সময় কম। যারা মসজিদে ইমাম সাহেব একটু পরিচয় দিলে ভালো হয় মেসেঞ্জারে, যে আমি আছি হুজুর, এতটুকু লেখলেই হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের সবার পরিচয় জানা, যে যে জায়গা থেকে আসেন, বাংলাদেশ থেকে আসেন, বাংলাদেশের বাহির থেকে আসেন, আমাদের সকলের পরিচয় এক। আর আমরা সবাই আজ থেকে একটা পরিবারের অন্তর্ভুক্ত, তাই না? এখন দ্বীনি জি, ইলম শেখার জন্য সব একই পরিবারের, বাংলাদেশ হন, ভারত হন। জি 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 জি, এখন মিউট করে রাখুন, মিউট করে, সবাই মিউট করে রাখুন, শুধু জরুরতের কথাগুলো বলবেন, বুঝছেন? আমাদের আর পরিচয় পর্বতে যাইয়া আমাদের সময় আর নষ্ট করতে চাই না। আমাদের সবার পরিচয় আলহামদুলিল্লাহ, সবাই আমরা আজকের থেকে একটা পরিবারের মতন। এরপরে যে আমাদের গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট, আপনারা হয়তো শুনেছেন অথবা শুনবেন। আজকে আপনাদের ক্লাসে নির্ধারিত যেই ক্লাসটা, যেই সাবজেক্টটা আছে, কোথায় থেকে আওয়াজ আসছে? মিউট করে রাখুন। আল্লাহ, আপনাদের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই কিতাবটা হলো মিজান মুনসাইব, ইলমুস সরফ বিষয়ের একটা কিতাবের নাম হলো মিজানুস সরফ। আর কোরআন বোঝার জন্য এবং কোরআন হাদিস বোঝার জন্য, কোরআন হাদিসের মর্ম বোঝার জন্য যেই এলিমটা সবচেয়ে বেশি দরকার, যা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে সঠিক অর্থে সঠিক মর্মে বোঝা সম্ভব নয়, সেই এলিমটার নাম হলো ইলমুস সরফ। কথাগুলা কি শোনা যাচ্ছে? সারসংক্ষেপ কথা হলো, আল্লাহ কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি। আর এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা তখনই সম্ভব যখন আমরা এই কোরআনকে বুঝতে পারবো, কোরআনে আল্লাহ কি বলেছেন এটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা এই কোরআনের পরিপূর্ণ হক আদায় হবে আমাদের মাধ্যমে। শুধু কোরআন তেলাওয়াত করলেই কোরআনের হক আদায় হয় না। আবার কেউ এটা ভুল বুঝবেন না যে তেলাওয়াত, কোরআন নাজিলের উদ্দেশ্য সমূহের মধ্য থেকে কোরআন তেলাওয়াত করাটা এটাও একটা উদ্দেশ্য, এটা রাসূলের উপর একটা দায়িত্ব ছিল, গোটা উম্মতের উপর দায়িত্ব তেলাওয়াত করা। হ্যাঁ, তবে এটাও একটা দায়িত্ব যে কোরআনকে বোঝা, যাতে আল্লাহ কি বলেছেন সেটা আমরা বুঝতে পারি। আর এই কোরআন বোঝার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবচাইতে বেশি ভূমিকা রাখে সেটা হলো ইলমুস সরফ। ইলমুস সরফের এলিম ছাড়া কোরআন হাদিসের কোনো সঠিক অনুবাদ কেউ বুঝবেও না, করতেও পারবে না, বোঝা সম্ভব হবে না। সুতরাং
এই অল্প কথার থেকে এটা পরিষ্কার যে কোরআন হাদিসের অর্থ বুঝতে হলে অন্যতম হাতিয়ার হলো ইলমুস সরফ। কথা বুঝছেন? সুতরাং এই কিতাবে আমাদের গুরুত্বটা হতে হবে সাধারণ না অসাধারণ? সাধারণ। হ্যাঁ, আমাদের এই কিতাব বোঝার জন্য আমাদের শতভাগ মেহনত থাকতে হবে, বুঝছেন? এখন নিজের উপর একটু চাপ সৃষ্টি হবে। বছরের শুরু আপনাদের ইলমে দ্বীন শিক্ষা করার বর্তমানে আপনাদের যে একটা স্পৃহা আছে, যে একটা জজবা আছে, এখন যেমন একটা আগ্রহ আছে, এই আগ্রহটা তো আর পরে থাকবে না। সুতরাং শুরু দিকে বেশি থাকে। রমজান মাস যখন প্রথমে আসে তখন মানুষ ছোট বড় আগ্রহের সাথে রোজা রাখে। 15 রমজান হইলে রাস্তাঘাটে আমরা দেখতে পাই, বোঝা যায় যে এটা মনে হয় নতুন বিবাহিত বাড়ি, যে নতুন নতুন কন্যা যখন মানুষের বাড়িতে আসে কয়েকদিন পর্দা করে, আর ওই সিস্টেম নাজিল হয়ে যায়, দেখা যায় 15 রমজান গেলেই মানুষের দোকানপাটে মানুষের জজবা আগ্রহটা কমে যায়। এখন আমাদের ক্লাস শুরু, আমরা সবাই মনোযোগ সহকারে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের মেহনত, আপনাদের চেষ্টা কি পরিমাণ হওয়া চাই, একটা কথা শুনুন। মিজান কিতাব সপ্তাহে কয়দিন ক্লাস? একদিন। এই কিতাবটা একদিন কেন? যে আপনাদের সময় নাই, এজন্য সব কিতাবই এই এক এক সপ্তাহের ভিতরে প্রত্যেক কিতাবই আপনারা পড়তে হবে। আর সপ্তাহে একদিন কেন? যে আপনাদের সময় নাই, আপনারা ব্যস্ত মানুষ। সুতরাং আরেকটা বড় বিষয় হলো কি, এই কিতাবটা মাদ্রাসাতে আমরা প্রতিদিন ক্লাস করাই। এখন যেহেতু আমরা ব্যস্ততা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করছে, যিনি সুযোগ করেছেন, যার মাধ্যমে আমরা তার নেক হায়াত কামনা করছি, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। সকলে বলে এখন যেহেতু প্রতিদিন ক্লাস হয় আর এই কিতাবটা মাত্র হবে একদিন ক্লাস, সুতরাং এই 7 দিনের মেহনত এবং 7 দিনের পড়াটা 1 ঘন্টার ভিতরে একদিনের ভিতরে হতে হবে। এতটুকু পরিমাণ মেহনত করতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই? আর আজকে যারা যুক্ত হয়েছেন, এখনো যুক্ত হয় নাই, সবাই তো বছরের শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, না চলে যাবেন? আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের পড়ায় চলে যাই। আওয়াজ বন্ধ করতে হবে। আমাদের প্রথম কর্মসূচি আওয়াজ বন্ধ করা। ক্লাস নীরব নিস্তব্ধ হতে হবে। অতিরিক্ত এক্সট্রা কথাও বলা যাবে না, শুধু কার্যকারী কথা বলা যাবে, প্রশ্ন এবং জরুরি জিজ্ঞাসা। এছাড়া যাতে আমাদের আওয়াজ না হয়, পড়া না বুঝলে অবশ্যই বলবেন, 1 বার না 10 বার বলে দিব, কিন্তু অতিরিক্ত আওয়াজ করা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, এখনো আওয়াজ আসছে, কিন্তু আজকে প্রথম দিন ক্লাস তো মেহেরবানি করে দেখেন, একজন যিনি এই সম্পর্কে বুঝেন একটু লক্ষ্য করেন, প্রত্যেকের প্রোফাইলের দিকে দেখেন 4টা মিউট করা নাই, ওনাকে একটু নাম ধরে বলে দেন, তাহলে আমাদের ক্লাসটা শান্তিমতো হবে এবং শান্তশিষ্টভাবে হবে। তাহলে আমাদের প্রথম মৌলিক কথা কি আমরা বুঝবো, যে এটা এমন একটা কিতাব যেই কিতাবের এলিম ছাড়া কোরআন হাদিসের সঠিক অর্থ বোঝা সম্ভব নয়। কথা বুঝছেন? জি জি। কোরআন হাদিস বোঝা
অর্থ বোঝা সম্ভব নয়। অর্থ কোয়ালিটি, অর্থের সিস্টেম, অর্থের ধরন, এটা আমাকে ইলমুস সরফে আমাদেরকে বলে দিবে। ইলমুস সরফ আমাদেরকে কোরআন হাদিসের কোন শব্দের কোন ক্যাটাগরির অর্থ হবে সেটা আমাদেরকে স্পষ্টভাবে বলে দিবে। সুতরাং যত কিতাবই পড়ি না কেন, যত বিষয়ে আমরা দিন শিখি না কেন, আমাদের কিন্তু মৌলিক উদ্দেশ্য কোরআন হাদিস বোঝা। তাহলে কোরআন হাদিস বোঝা হলো আমাদের সবকিছু মৌলিক মূল উদ্দেশ্য। সুতরাং এই মৌলিক উদ্দেশ্য হাসিলের জন্য যেটা আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে সেটা হলো ইলমুস সরফ। এখন আমরা ইলমুস সরফ হলো একটা ফোনের নাম, একটা বিষয়, আর ওই বিষয়ের উপর এই মিজানুস সরফ কিতাবটা লেখা হয়েছে। এই কিতাবটা আমরা পড়ব। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল জুজউল আউয়াল, মিজানুস সরফ, প্রথম অধ্যায় মিজানুস সরফ। এখন দেখুন এখানে কতগুলো বিষয় আছে। যে আমরা যে কিতাবটা পড়তেছি এই কিতাবটার বিষয়বস্তু, এই কিতাবটা যে বিষয়ে, ওই বিষয় মূল বিষয়টা হলো ইলমুস সরফ। ইলমুস সরফ হলো মূল নাম। আর ইলমুস সরফ শাস্ত্রের একটা পাঠ্যপুস্তকের নাম হলো মিজানুস সরফ। ইলমুস সরফ ফোনের ইলমুস সরফ বিষয়ের শিকার একটা গুরুত্বপূর্ণ প্রাথমিক কিতাব হলো মিজানুস সরফ। এখন দেখুন এখানে ইলমুস সরফের পরিচয়, পরিচিতি, এই কিতাবের উদ্দেশ্য, লক্ষ্য, এই শাস্ত্রের এলিমের লক্ষ্য উদ্দেশ্যগুলো এখানে আলোচনা করা হয়েছে। ইলমুস সরফের পরিচয়। ইলমুস সরফের শাব্দিক অর্থ এলিম। ইলমুন শব্দের অর্থ জ্ঞান, বিদ্যা, শাস্ত্র। এখানে কয়েকটা দিছে। আর সরফুন শব্দের অর্থ ঘোরানো, ফেরানো, পরিবর্তন করা, রূপান্তর করা ইত্যাদি। সুতরাং ইলমুস সরফের অর্থ হলো রূপান্তর বিদ্যা বা রূপান্তর শাস্ত্র। রূপান্তর বুঝেন তো? এটা তো বাংলা শব্দ। জি হুজুর, পরিবর্তন। জি, যেমন জি আমি বলছি, যেমন একটা শব্দ হলো ফাআলা। ফাআলা শব্দটাকে বানাইলো ইয়াফআলু। ফাআলা থেকে পরিবর্তন হয়েছে না ইয়াফআলু? জি ইয়াফইলু। ফাআলা, ফাআলা, এই দেখেন প্রথমটাতে পরিবর্তন হয়েছে। ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা। এই যে একাধিক ক্যাটাগরির হয়ে গেছে, এটাই হলো রূপান্তর। তাহলে ইলমুস সরফ কাকে বলে? যে ইলমুস সরফের শাব্দিক যে পরিচয়, সংক্ষিপ্ত যে পরিচয়, সেটা হলো রূপান্তর বিদ্যা বা রূপান্তর শাস্ত্র। আমরা আরবি শব্দ, একটা শব্দকে ব্যঙ্গে টুকরা টুকরা করব। এক মুজাক্কার থেকে মুআন্নাস নিব, মুআন্নাস থেকে ওয়াহিদ থেকে তাসনিয়া, এক বচন, দ্বিবচন, বহুবচন, বিভিন্ন ভাবে এটাকে আমরা রূপান্তর করার সিস্টেম যে এলিমের মাধ্যমে জানবো সেটার নাম হলো কি? ইলমুস সরফ। কথাগুলো ক্লিয়ার হয়েছে ভাই? জি হুজুর। সবাই বুঝতে পারছেন কথাটা? জি হুজুর। এরপর দেখুন, প্রতিটা জিনিসের শাব্দিক এবং পারিভাষিক পরিচয় থাকে। ইলমুস সরফের পারিভাষিক অর্থ, যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। এগুলা একেবারে মুখস্থ করতে হবে, বুঝছেন? পারবেন না? ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা বুঝলাম কি ইলমুস সরফ কাকে বলে? যে ইলমুস সরফ ওই এলিমকে বলে যে এলিমটা আমি জানলে একটা শব্দের মূল গঠন এবং ওই শব্দটারে পরিবর্তন করে ভিন্ন শব্দ বানানোর নিয়ম জানা যায়। একটা শব্দ আছে কি ফাআলা, এটারে আমি বানাইলাম ফাআলা, এরপরে বানাইলাম ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ভিন্ন ক্যাটাগরিতে নিয়ে গেলাম না পরিবর্তন করে। এখন ওইটা তো একটা নিয়ম আছে, ওই নিয়মটা আমাকে শিক্ষা দিবে ইলমুস সরফ।
পড়াগুলো সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে ভাই? সহজ মনে হচ্ছে। একদম বললে হবে না, সবার কাছে কি এখন বুঝতেও হবে, মুখস্থ করতে হবে, বুঝছেন? বাংলা আছে তো সহজ হবে, সামনে গেলে ইনশাআল্লাহ একটু বুঝে আসবে। সবটা একসাথে তো আসবে না। প্রাথমিক অবস্থায় তো যে কোনো শাস্ত্র আপনি পড়েন, প্রাথমিক 1-2 ক্লাসের মাধ্যমে সবকিছু বুঝবেন না, কিছু আংশিক বুঝবেন, কিছু আংশিক ঝামেলা থাকবে। যদি ঝামেলা হয় তাহলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আবারও বলে দিব, ঠিক আছে? তাহলে আমরা এবার তার পরিচয় জানলাম, ইলমুস সরফের পরিচয় জানলাম। এখন ইলমুস সরফ তার পরিচয় জানলাম, একটা শাস্ত্রের পরিচয় জানলাম। এখন তার কাজ কি, তার লক্ষ্য উদ্দেশ্য কি, এটা তো জানা দরকার। একটা ব্যক্তি সম্পর্কে জানলেন, এখন ওই লোকটা আমার দেশে কি করতে চাচ্ছে, তার উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, এটা তো জানা দরকার। এখন দেখুন, মাউদু শব্দটি হলো আলোচ্য বিষয়, বুঝছেন? আরবি ভাষার শব্দসমূহ ইলমুস সরফ এর আলোচ্য বিষয়। তাহলে আমরা বুঝলাম কি, যে ইলমুস সরফে আলোচনা করবে কাকে নিয়ে? শব্দ নিয়ে, কথা বুঝছেন? শব্দের আরবি হলো লফজ, লফজ লফজ শব্দের বাংলা হলো শব্দ। আওয়াজ বন্ধ রাখতে হবে, শুধু প্রশ্ন করার সুযোগ আছে। আর যাদের কাছ থেকে আওয়াজ আসবে না, তারা আমার সাথে কথা বলার জন্য আমি হ্যাঁ না জিজ্ঞেস করলে যাতে উত্তর দিতে পারেন, তারা খুলে রাখতে পারেন। তবে যার জায়গা থেকে আওয়াজ আসবে, মেহেরবানি করে আপনি বন্ধ করে রাখুন, আমাদেরকে শান্তশিষ্ট ভাবে পড়ার সুযোগ করে দিন, একজনের কারণে যেন আপনার অন্য ভাইদের কষ্ট না হয়। একটু লক্ষ্য করুন তো, একজনের কাছে আওয়াজ আসতেছে, আওয়াজ বন্ধ করে রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখতে পাচ্ছেন? জি ভাই, ওটা আপনার নেটের সমস্যা। ভাই, যে দেখতে পাচ্ছেন না, আপনি খাইতে দিয়ে আবার ঢুকেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। বাকিরা তো দেখতে পাচ্ছেন? জি হুজুর, এই তাহলে আমাদের যে ভাই দেখতে পাচ্ছে না, ওই ভাইয়ের এখানে নেটের সমস্যা, ঠিক আছে? আব্দুল ভাই একটু মিউট করুন। তাহলে আমরা কি বললাম, যে ইলমুস সরফের উদ্দেশ্য কি? আরবি শব্দ। ইলমুস সরফের উদ্দেশ্য হলো আরবি ভাষার শব্দসমূহ। তাহলে আমরা এই কিতাবে কি নিয়ে আলোচনা করব? শুধু শব্দ নিয়ে। শব্দটাকে কিভাবে ওয়াহিদ বানানো যায়, কিভাবে একবচন বানানো যায়, কিভাবে দ্বিবচন বানানো যায়, কিভাবে বহুবচন বানানো যায়, কিভাবে মুযাক্কার বানানো যায়, কিভাবে মুআন্নাস বানানো যায়, কিভাবে একটা শব্দকে আমরা অতীতকালের সাথে যুক্ত করব, কিভাবে অতীতকাল থেকে আমরা ভবিষ্যৎকালে একটা শব্দ বানাবো, কিভাবে একটা শব্দ দ্বারা আমরা অন্যজনকে আদেশ করব, কিভাবে এই শব্দের মাধ্যমে আমরা কাউকে কোনো জিনিস থেকে নিষেধ করব, ওই সমস্ত বিষয়গুলো আমাদের ইলমুস সরফের মাধ্যমে আলোচনা হবে। কথা বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ বুঝতে পারছি। এরপর দেখুন উদ্দেশ্য। আরবি ভাষার শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা ও লেখার নিয়ম পদ্ধতি অবগত হওয়াই ইলমুস সরফের উদ্দেশ্য। এখন ইলমুস সরফ ওই কিতাব আমরা পড়লাম, এই কিতাব পড়ার উদ্দেশ্য কি? যাতে আমরা আরবি কোনো শব্দ বানানোর ক্ষেত্রে, আরবি কোনো কিছু বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আরবি সম্পর্কে যাতে আমাদের কোনো ভুল না হয়, সেটাই হচ্ছে এই কিতাব পড়ার উদ্দেশ্য। আর এই কিতাবে আলোচনা করা হবে কি, যে আরবি ভাষার যে শব্দ আছে, এই শব্দ নিয়ে এই বিষয়ের উপর আলোচনা হবে। কথাগুলো ক্লিয়ার? জি জি এরপরে যান, ইলমুস সরফ। ইলমুস সরফ কেন বলা হয়? নামকরণ। সরফ শব্দের অর্থ পরিবর্তন, যেমন ফালা, ফালার থেকে বানাইলাম কি আমরা? ফালা, ফালু, পরিবর্তন হয়েছে নি? জি জি জি। এরপরে দেখুন, যেহেতু ইলমুস সরফের মধ্যে শব্দের পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়, তাই এই শাস্ত্রকে ইলমুস সরফ নামে নামকরণ করা হয়েছে। শব্দটা পরিবর্তন হবে, যেমন দেখেন
বিভিন্ন জায়গাতে পাবেন কাল আল্লাহ তাআলা, কাল আল্লাহ, ওয়াকাল আল্লাহ তাআলা, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা কালার থেকে আমরা আরেকটু যাব ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, এভাবে আছে বিভিন্ন জায়গাতে। এই শব্দটাকে আমরা একভাবে আছে, এটাকে আরেকভাবে আমরা বানায় ফেলবো। এখন যেমন দেখেন ফেল নিয়ে আলোচনা, এখানে শব্দ নিয়ে আলোচনা, ইনশাআল্লাহ এগুলা বিস্তারিত আলোচনা হবে সামনে। শুধু শিরোনামগুলো আপনারা আগে ভালোভাবে শিখুন, এরপরে দেখবেন ইনশাআল্লাহ যখন আপনাদের সামনে দৃষ্টান্ত দিব 2টা পৃষ্ঠা দেওয়ার পরে ইনশাআল্লাহ দেখবেন পড়াগুলো একবারে অটোমেটিক আপনার স্মৃতিতে খুব সহজে চলে আসবে। কারণ আমি আপনাদেরকে এখন যা দিয়ে দৃষ্টান্ত দিব তা তো আপনাদেরকে পড়াই নাই, বুঝছেন? এখন যে শব্দটা এনে দৃষ্টান্ত দিব এটা আপনি পড়েন নাই, সুতরাং একটু কঠিন মনে হবে। এই 2 থেকে 3টা পৃষ্ঠা দেওয়ার পরে ইনশাআল্লাহ দেখবেন যেগুলা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝানো হবে আপনাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। কথাগুলো বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। তাহলে এখন আমরা এখানে যা আছে তা আমরা একবারে খুব কঠিন হার্ড ভাবে আমরা কি করবো, মুখস্থ করব। এরপর দেখুন ইনশাআল্লাহ এই শাস্ত্রটার নাম কি? ইলমুস সরফ। আর এই শাস্ত্রের মধ্যে যে কিতাবটা মিজানুস সরফ, এটা হলো ওই শাস্ত্রের একটা বই, এই শাস্ত্রের একটা কিতাব, বুঝছেন? দেখুন মিজানুন শব্দের অর্থ হলো মাপকাঠি, পরিমাপক, দাড়িপাল্লা। সহজ কথা হলো মিজান দ্বারা কি করা হয়, কোনো কিছুরে মাপা হয়। সুতরাং মিজানুস সরফের সম্মিলিত অর্থ হলো রূপান্তরের পরিমাপক। আর দাড়িপাল্লা দ্বারা যেমন ভাবে বিভিন্ন বস্তু ওজন করা হয়, অনুরূপ ভাবে মিজানুস সরফ কিতাবটি দ্বারাও আরবি শব্দাবলী পরিমাপ করে ঠিক করা হয় যে কোনটি কোন ধরনের, কোনটি কোন পরিমাপের শব্দ, কোন শব্দটি কত রূপে রূপান্তরিত হতে পারে, আর আমরা কোন শব্দ পরিমাপ করে জানতে পারি। উত্তর শব্দটি কয়টি অক্ষর বিশিষ্ট, তা কোন বচনের, বচন বুঝেন তো? এক বচন, বাংলাতে বচন তো 2 প্রকার, এক বচন আর বহু বচন। আরবিতে বচন 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। এবং শব্দটি কোন পুরুষ, এটি কোন লিঙ্গের, ইত্যাদি। অর্থাৎ মিজানের মাধ্যমে আমরা ওই শব্দটাকে মাপিয়ে বাহির করতে পারি যে এটা অতীতকালের শব্দ না ভবিষ্যৎকালের শব্দ, এটা কি এই শব্দ দ্বারা পুরুষ বোঝানো হয়েছে নাকি মহিলা বোঝানো হয়েছে, এই শব্দটা এক বচন নাকি বহু বচন, ওই শব্দটা কোন ক্যাটাগরির, তার মূল অক্ষর কয়টা, এগুলো আমরা এই মিজানুস সরফ কিতাব যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। আর সুতরাং এই কিতাবটাকে আমরা ভালোভাবে পড়া অত্যন্ত জরুরি। তাহলে যতটুকু পড়লাম অতটুকু মুখস্থ তো হয় নাই, সাথে সাথে এতটুকু ভালোভাবে মুখস্থ করবেন। এরপরে দেখুন এই কিতাবের কিছু পরিভাষা আছে, পরিভাষা বুঝেন তো, যেগুলা আপনাদেরকে এই দেখেন এখানে লেখা আছে জুম্মা, জুম্মা পেশকে বলে। এখন পেশ তো আপনারা মক্তবে পড়ছেন, মসজিদে পড়ছেন, বিভিন্ন জায়গাতে পড়ছেন। এখন ওই কিতাব পড়ানোর সময় আমরা পেশ বলবো না, এখানে কি বলবো, জুম্মা বলবো। এটা ইলমুস সরফের একটা পরিভাষা। ফাতাহ, ফাতাহ কাকে বলে, জবর কে বলে, কাসরা জের কে বলে। সুতরাং আজ জের পড়ানো হবে না, এখন এখন কি বলা হইব, কাসরা। সুতরাং যদি আপনার এখানে এগুলা যদি আপনি না শিখেন তাহলে যখন কাসরা বলা হবে তখন তো আপনি বুঝবেন না। সুতরাং এগুলো আমরা শিখতে হবে। তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে কি বলে, তানবিন বলে। হরকত, 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। এগুলা কি আমাদের নতুন না পুরাতন বিষয়? যাদের কাছে ভাইজান নতুন মনে হচ্ছে তারা এখানে বই দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। আর যেহেতু বছরের শুরু, সুতরাং শরীরের একটা আগ্রহ, শরীরের শক্তি, মনের একটা আগ্রহ, সবকিছু এখন কি 100
সুতরাং আমরা প্রথমে বেশি বেশি পড়া আমাদের জজবা গুলা বেশি থাকতে আমরা বেশি শিখা দরকার, তাই না? পরে তো আমরা দুর্বল হয়ে যাব। যেমন ইনশাআল্লাহ। ভাবে 15 রোজার পরে দেখেন অনেক অনেক মুসল্লিরা কি করে, অনেক ভালো ভালো মুসল্লি ও হাফিজ সাহেব যখন এক রেখাত শেষ করে, শেষ করার পর্যায়ে তখন উঠতে আল্লাহু আকবার কে নামাজে দাঁড়ায়। তে এই ভালো ভালো মুসল্লিও যদি এই অবস্থা হয়, ছাত্ররাও যখন 2 মাস 3 মাস ক্লাস করে তখন তাদেরও একটা অলসতা চলে আসে। এজন্য অলসতা আসার আগেই আমরা এই গুরুত্বপূর্ণ কিতাবটাকে একটা সাইড করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ। সবাই? হুজুর একটা কথা বলবো? ইনশাআল্লাহ। হুজুর একটা কথা আচ্ছা বলবো? বলুন, কে কি বলবেন? জি বলুন। বলছি যে হুজুর ওই প্রথমের দিকে মনে হচ্ছে 1 পৃষ্ঠা করে দিলে সুবিধা হবে, কারণ কষ্টপ্রাপ্ত মানুষ বেশিরভাগ। এবার অনেকের হয়তো জানা আছে, তাদের জন্য সুবিধা হবে, কিন্তু প্রথম 1 পৃষ্ঠা দিলে আর পরবর্তী যখন ওইটা নলেজ এসে যাবে তখন এবার একটু বেশি দিলেও সমস্যা নেই। আমার এগুলা মতামত এটা। যখন যখন বিষয়গুলা কঠিন মনে হবে তখন অবশ্যই কম কম দেওয়া হবে। এগুলো হলো ছোটখাটো পরিভাষা, বাংলাতে লেখা, এগুলা মুখস্থ করতে পারবে, বুঝছেন? যখন ইনশাআল্লাহ। গর্দান গুলা আসবো, হুজুর গর্দান গুলা যেভাবে আসবো, দিতে ওইভাবেই দেখ, আমরা হুজুরের এটা হ্যাঁ, শুনি। যখন গর্দান গুলা আসবো তখন কি হবে, আমাদের একটু কঠিন হবে এবং বিষয়গুলোরে ঘুরে ফিরে আপনার বুঝতে হবে, বুঝছেন? একটা শব্দ থেকে একাধিক শব্দ বানাইতে হবে। মিজানে এই কিতাবের মূল কি, আরবি শব্দগুলোরে ঘুরে ফিরে মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জমা। এখন যদি আমরা ওই জায়গাতে যাওয়ার আগেই শুধু পরিভাষার মধ্যেই আমরা সময় নষ্ট করি, তাহলে মূল উদ্দেশ্য আমরা হারিয়ে ফেলবো। এরপরে ইনশাআল্লাহ সবার দিকে লক্ষ্য করে পড়া দেওয়া হবে, বুঝছেন? এখন দেখেন, জুম্মা, ফাতা, কাসরা, তানবিন, হরকত, সাকিন, মজমুম, মফতু, একবার চাইলে মনে হয় না দ্বিতীয়বার আর চাওয়া লাগবে, তাই না? জি 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 হুজুর। সবাই পারবে। এরপরে একবার পড়িয়ে নিয়েন, বুঝছেন? ইনশাআল্লাহ কারোর জন্য বোঝা হবে না, হিম্মত রাখবেন এবং ভিতরে ওই প্রেরণা রাখবেন যে আমি একটা সপ্তাহ পড়া সপ্তাহে একদিন পড়তে হবে, সুতরাং আমি কি করতে হবে, মেহনত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তো আর কিছু বলবেন কেউ? হুজুর বলছে সবগুলোই কি মুখস্থ করতে হবে নাকি? এই যে এইগুলো তো আপনার তানবিন কাকে বলে এটা মুখস্থ করতে হবে নি, হরকত কাকে বলে, এক জবর এক এক পেশ হরকত না, জি, বলে, এগুলো তো 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলে, জি জি, তাসদিদ দম্মাকে কাকে বলে, এই তো জি দম্মাকে পেশ এই বলে, এক জাতীয় দুইটি ফাতাহকে হরফ জবর একত্রে বলে, মিলিয়ে পড়া, এই তো। কাসরাকে জের বলে। এগুলা পারবেন, বুঝছেন? এরপরে দেখুন, যারা পুরাতন এরা তো অনেক দেখা যায় বলতেছে, আর যারা নতুন একবার এরা তো অনেক অনেক সময় কিছু বুঝছে না, এই জন্য একটু অল্প অল্প দিলে তো ভালো হইতো আমাদের জন্য। যারা ভাই পুরাতন আছে যারা তারা কোরআন শরীফ সহিহ করে পড়তে সঠিক পারে আবার তাদের কাছে হুজুর, আমাদের জন্য তো কমন আচ্ছা ব্যাপার। ঠিক আছে, আপনারা আমাদের জন্য হুজুর, আমার তো একটা কমন ব্যাপার। হুম হুজুরকে বলতে আপনারা দিন। কথা বন্ধ একদম নতুন করুন, যারা, তাদের সবকিছু জন্য তো সমস্যা। জি, এখানে কারোর জন্য সমস্যা হবে না ইনশাআল্লাহ। নতুন হুজুর পুরাতন আমার একটা যারা, কথা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আল জুজউল আউয়াল, এই পাশে আমি তো এইমাত্র প্রবেশ করলাম, একটু বাইরে ছিলাম। এই পাশে হুজুর আমি ভালো বুঝতে পারিনি, এগুলো কি সবই মুখস্থ করতে হবে প্রথমে যে মিজানুল হ্যাঁ জি, সুরাতে? আমি ক্লাস পড়ানোর শেষে আবারও বলে দিব, তখন বুঝতে পারবেন, জি ইনশাআল্লাহ। জি জি বুঝছেন? একবার না, এটা একাধিকবার পড়া হয়, বুঝছেন? জি ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবেন। এরপরে জি লক্ষ্য করুন, মাযমুম, পেশ বিশিষ্ট হরফকে মাজমুম বলে। মাফতুহ, জবর বিশিষ্ট হরফকে মাফতু বলে। মাফতুহ বলে। জি মাকসুর। মাকসুর, জের বিশিষ্ট হরফকে মাকসুর বলে। আমরা একটু মিউট করে রাখি, হুজুরের পড়াটা তো শোনা যায় না, আপনারা একটু মিউট করে রাখেন না। সবাই মিউট করে রাখুন। যাদের এখানে এক্সট্রা আওয়াজ আসে না, শুধু আপনার জবানের আওয়াজটা আসবে, এমন কয়েকজনে রাখতে পারেন যাতে সাথে সাথে উত্তর দিতে পারেন। কারণ অনলাইন তো অনেক সময় আমি কথা বলি, হতে পারে আপনারা কেউ শুনেন না, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না, তাই না? জি একটু এক্সট্রা আওয়াজ, কিচিমিচি আওয়াজগুলো আমরা বন্ধ করতে হবে। এর আগে শুনুন, আমরা যখন অনেক সময় মেঘনা নদী পার হইয়া হাতিয়া যাই বিভিন্ন সময়, অথবা পদ্মা নদী পার হইয়া ওই পার যাই, তখন দেখবেন বড় বড় ঢেউগুলো আছে,
এবং ছোট ছোট নৌকা দিয়ে আমরা যখন পার হই, তখন এই ঢেউ দেখেই যদি আমরা নৌকা ডুবাই দেই, তাহলে কিন্তু ওই পার যাওয়া যাবে না, বুঝছেন? জি কারণ ঢেউ শতভাবে আসুক, সব ঢেউ কি নৌকার সামনে আইসে কি যায়, সব নাই হয়ে যায়, আর একটার অস্তিত্ব দেখে না। তা আপনি যখন মেহনতের মাত্রা বাড়ায় দিবেন, সাহস করবেন, ইনশাল্লাহ দেখবেন এই যে ছোট ছোট ঢেউ গুলা দেখতেছেন, এগুলা সব কি হবে আপনার নাই হয়ে যাবে। আপনার স্মৃতিতে ঢুকে দেবে ইনশাল্লাহ। হিম্মত রাখবেন, পারি না পারবো না ওই দিক তো আমরা অবশ্যই দেখবো। আর একদিনে পারেন না 3 দিনে শিখবেন, একবার বললে বুঝেন না 3 বার বলবো, সমস্যা কি? সমস্যা নাই, কথা বুঝছেন? জি যে আমি বুঝি নাই আমাকে জানাবেন, ঠিক আছে? একবার বললে না বুঝে 10 বার বলে দিব, এরপরে ইনশাআল্লাহ পারবেন। আওয়াজ আসছে হুজুর, বন্ধ করতে বলেন একটু। হ্যাঁ ভাই, মিউট করে রাখো। এটা তো আমি আজকে ক্লাসের শুরুতে আমাদের প্রথম কর্মসূচি হলো কি মিউট করে রাখা, যাতে আমাদের আরেক ভাইদের কোনো ঝামেলা না হয়, কষ্ট না হয়। মিউট করে রাখবেন। দুজনে শ্বাস ফেলছে, ওই জন্য আওয়াজটা বেশি হচ্ছে। এইচ ভাইকে এইচ ভাই এটা একটু মিউট করে দেন। ওনার নাম বলে দেন, অনেকে তো জানে না ভাই, বুঝছেন? স্যার ওনার নামটা আসতেছে না পরিপূর্ণ, এইচ লেখা আছে। এস লেখা কার দেখেন তো ভাই, আওয়াজটা বন্ধ করে দেন ভাই, আওয়াজটা বন্ধ করে দেন, হ্যাঁ, যাতে আমাদের কারো কোনো সমস্যা না হয়। এটা কথা বুঝতে পারছেন? ওই এখানে এইচ মিডিয়া ভাই আপনার তো অফলাইন হয়ে গেছে। আবু সাইদ লস্কর, এইচ এম হ্যাঁ লিয়াকত, আবু সাইদ লস্কর, আমি একটা রুমে আছি, আমার কোনো সাউন্ড আসবে না আশা করি। এইচ এম লিয়াকত আলী মন্ডল। ভাই, যে ভাইয়ের আওয়াজ আসে মেহরবানি করে বন্ধ দেন, আর এটা বন্ধ করেন, আর এটাকে একটা ইবাদত মনে হবে, যেহেতু আমরা শান্তি পাইবো। এবং অনেকেই কিন্তু আজকে উপস্থিত হয় নাই এই ক্লাসটা জি, আমি যখন বাইরে থাকি তখন মিউট করে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া এটা তো আপনিও আবার শুনতে পারেন, রেকর্ডটা আপনি আবার শুনবেন, দেখবেন আপনার কাছে আরো সহজ হবে। যত পড়বেন তত ভালো হবে, যত শুনবেন তত ভালো হবে। হুজুর আরেকজন আছে আব্দুল্লাহ শেখ। আব্দুল্লাহ শেখ ভাইজান, আপনি বন্ধ করে রাখুন, মিউট করে রাখুন। এখন যদি আমি মিউটের ওয়াজ করতে করতে সময় চলে যায়, তাহলে পড়াইবো কোন সময়? মিউট করে রাখুন, মিউট করে রাখুন, মিউট করে রাখুন। এরপরে দেখুন, আব্দুল্লাহ ভাইজান আপনি মিউট করে দেন। আব্দুল্লাহ, ঠিক আছে ভাই, আমরা চুপ থাকি না, ওদেরকে বলতে দেন। ভাই প্রত্যেকদিন আপনাদের এই আওয়াজ সমস্যা হয় আসছে না, কেন? প্রত্যেকদিন এই সমস্যাটা হচ্ছে, আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। ওনার নাম কি? ওনার নাম কি? যারা বাসা বাড়িতে আছে তাদেরকে একটু মিউট করে দেওয়া জরুরি। মিউট করতে অবশ্যই রাখতে হবে, এটা তো শুরুতেই বললাম। হয়তো অনেকে জানে না অথবা বুঝতে পারে না, তাদের মিউট করা নাই, এমনও হয় কিন্তু অনেক সময়। এই জন্য বলছি, যারা একটু সচেতন আছেন, ওই লোকটা, উনি যে আওয়াজ আসছে, সাউন্ড আসছে, এখন হুজুর আওয়াজ মেহেদি হাসান আওয়াজ আসছে ওখান থেকে, একটা মানে বাইরের একটা সাউন্ড আসছে। মেহেদি হাসান ভাই, আপনি বন্ধ করুন। এখন যদি আমাদের 1 ঘন্টা ক্লাস, হুজুর আপনি সকলকে মিউট করে দিন। হুজুর আপনি ওখান থেকে সকলকে মিউট করে দিন। মিউট করুন ভাই, আমি তো ক্লাসের শুরু থেকে বলতেছি, মেহরবানি করে আপনারা মিউট করে রাখুন, নয়তো পড়ানো যাবে না। হুজুরকে বলতে দিন। মেহেদি হাসান ভাইজান, আপনার ওখান থেকে সাউন্ড আসছে, ওই জন্য বলছি। হুজুর ওখানে সবই সাউন্ড করছে, যে কোনো একজন বলে দেন না, সব সাউন্ড আসছে তো। সবাই বন্ধ করুন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে লক্ষ্য করুন, যদি কোনো কথা বলতে হয় আপনার ওইটার পাশে হাত রাখবেন, যাতে উপস্থিত সময় বলতে পারেন, কথা বুঝছেন? তো এখানে আমরা যা বললাম, যে বিশিষ্ট হরফকে মাকসুর বলে, আসলে এগুলা সহজ, এগুলো আমরা আগেও পড়ছি। আর যাদের পড়া নাই তারা এখানে একটু দেখে নেবেন। মোতাহাররিক, হরকতযুক্ত হরফকে মোতাহাররিক বলে। যে হরফে হরকত থাকে না তাকে সাকিন বলে। তাসদীদযুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। ঠিক আছে? এখানে আছে হরফে ইল্লতের বর্ণনা,
হরফে ইল্লতের বর্ণনা আমরা সামনে পড়ব, বুঝছেন? হরফে ইল্লত আরো পরে আসবে, সুতরাং এখানে এক নজরে শুধু আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে? এটা আমাদের মেইন পড়া না। হরফে ইল্লতের আলোচনাটা আমাদের বিস্তারিত আলোচনা আসবে, এখানে পড়াইলেও বুঝবেন না, ঠিক আছে? তে আমাদের এখানে আরো কিছুগুলা পরিভাষা আমরা রেখে দিলাম, যেগুলা আমরা সামনে যাব এবং সাথে সাথে বলবো। কথা বুঝতে পারছেন? জি জি হুজুর। এখানে আছে সলফে সগীর। সলফে সগীর আপনি কি বুঝবেন? আপনাকে তো পড়াই নাই। সরফে কবির আপনাকে বুঝাই নাই। এরপরে জামান, কাল, এটা হয়তো একটু পরে আলোচনা করব, ঠিক আছে? এরপরে আছে যে শব্দের শেষের হরফ হরকত পরিবর্তন, মুআরাব, মাবনি, এগুলা কি নাহুর পরিভাষা। এলমে নাহুতে পড়বেন আগামী বছর, সুতরাং এগুলা নিয়ে আমরা আর আলোচনা করছি না। তাহলে এই যে সিগা শব্দকে বলে, ইসিম বিশেষ্য, ফেইল ক্রিয়া কাজকে বলে। এতটুকু পর্যন্ত এই শব্দগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আজকে আমরা এই পর্যন্ত, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এতক্ষণ যা পড়লাম তার সার সংক্ষেপ বলছি। আজকে আমরা যা পড়লাম এবং পড়ালাম, আমাদের মূল পড়া হলো, শিকার বিষয় হলো, আমার মাউস দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি হুজুর। এই দেখেন, লক্ষ্য করুন, সবাই স্ক্রিন দেখে দেখান আমাদের পড়া কতটুকু হয়েছে। দেখেন এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত আমাদের মুখস্থ। কথা বুঝছেন? জি এক পৃষ্ঠা হয় নাই কিন্তু এখানে, আর এক পৃষ্ঠার বিষয় না, এখানে একবারে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আর এখানে যে পরিভাষাগুলা শিখলাম, এটা এক দুইবার দেখলে আপনার হয়ে যাবে, আর না হইলেও সমস্যা নাই, আস্তে যখন বিষয়গুলো আসবে তখন আবারও বলে দিব। কথা বুঝছেন? জি জি সুতরাং নতুন পুরাতন কোনো ভাই টেনশন করবেন না, ভয় পাইবেন না, ইনশাআল্লাহ। যদিও এরপরে সমস্যা হয় তাহলে জানাবেন, গ্রুপে তো আমার হোয়াটসঅ্যাপে বললেও হবে, যে অথবা ক্লাস উপস্থিত সময়, ক্লাসের শেষ দিকে অথবা ক্লাসের মধ্যখানে বলবেন যে আমি একটু কথা বলতে চাই, বুঝছেন? তাহলে আবারও বুঝাই দিব। এরপর যেন আমাদের ভিতরে হতাশা এবং দুশ্চিন্তায় কাজ না করে। হতাশা, দুশ্চিন্তা, পারি না, কঠিন লাগে, এই সমস্ত বিষয় কিন্তু আমাদেরকে অনেক দূরে রাখে সফলতার থেকে। হুজুর, এগুলো কি সব ধরবেন নাকি হুজুর? জি এগুলো সব ধরবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ধরা হবে। এই যে আপনার মিজানের পরিচয়, এই পৃষ্ঠাটা জি জি 9 নম্বর পৃষ্ঠা, এটা আপনাদের লিখতেও হবে, এবং আমি ইনশাআল্লাহ কমসে কম 20-22 জনকে পড়া ধরবো। এর উপরে তো বেশি ধরা যাবে না, সবাইকে ধরলে তো আপনার ক্লাস শেষ হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম হুজুর, আমাদেরকে এগুলো লিখতে হবে নাকি? জি 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 জি, লিখতে হবে। আপনারা মুখস্থ করবেন, মুখস্থ করে খাতায় লিখবেন, বুঝছেন? জি 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 এরপরে খাতা জমা দিবেন, ঠিক আছে? তখন কি ইনশাআল্লাহ। হবে ভাই, আপনাদের এই পড়াটা মুখস্থ বেশি দিন থাকবে এবং স্থায়িত্ব এটার বাড়বে, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা বিষয়ে যাই। বলছিলাম হুজুর, ওই আরবিটা শুধু লিখবো নাকি শুধু বাংলার সাথেও লিখবো? এখানে এখানে যেভাবে আছে ওইভাবে দেখে দেখে লিখবেন, দেখে দেখে লিখে আপনি মুখস্থ করবেন অথবা মুখস্থ করে লিখবেন, বুঝছেন? তাহলে তো আরবি লেখাও শেখা হইলো। এখানে দুটোই দেওয়া আছে, বাংলাতেও লেখা আছে, আরবিতেও লেখা আছে, বুঝছেন? এখন যেমন আছে ইলমুস সরফ। জি ওয়ালাইকুম আসসালাম। জি প্লে স্টোর থেকে আপনার ওই যে কিতাবগুলো ডাউনলোড করছিলাম, তখন তো আপনার মিজানুর সরফ, তো এগুলো ডাইরেক্ট আরবি, তো এই আজকের পড়া তো ও জায়গায় নাই, তো এটা কোথায় থেকে ডাউনলোড করছেন? প্লে স্টোর থেকে। ও না, ওটা অফিসে বলতে হবে। দেখেন এখানে এই যে আমার কাছে যেটা দেওয়া হয়েছে, এটা মাদ্রাসা অফিস থেকে দেওয়া হয়েছে। এখন বুঝছেন, মিজানুস সরফ আরবি না, মিজানুস সরফ হইলো ফার্সি। মিজানুস সরফ আরবি, কোনো মিজানুস সরফ নাই, বুঝছেন? জি আরবি ভাষায় মিজানুস সরফ লেখা হয় নাই,
মনে হয় বাংলাদেশ কেন, গোটা দুনিয়াতে কোথাও মনে হয় নাই, কারণ আমরা তো পড়লাম না। মিজানুস সরফটা হলো ফার্সি, ফার্সি লেখাটা আরবির মতনই দেখা যায়, হয়তো আপনি ভুল দেখছেন। তো এটা এখন যদি ফার্সিতে পড়াই, তা আপনারা ফার্সি পড়বেন না মিজান বুঝবেন? বুঝতে পারছেন? হুজুর একটা অন্তত বলেন শুনি। জি জি আজকে জি হুজুর আমি একটু বলতে চাই। আওয়াজটা বোঝা যাচ্ছে না, এই যে যদি কথা বলছেন আপনার আওয়াজটা পূর্ণাঙ্গ আসছে না ভাই। বলছি জি হুজুর বলছিলাম হুজুর আজকে বলেন এই যে শুনি আমরা। পড়াটা পড়াই দিন, পিডিএফ দেওয়া হবে? এই যে আজকে ক্লাস রেকর্ড ক্লাস আপনাদেরকে দেওয়া হবে, বুঝছেন? আগামীকাল পিডিএফ 10টার আগে পাবেন। জি আগামীকাল 10টার আগে হুজুর এই পিএফ দিয়ে দেয়, ভিডিওটা দিয়ে দেয় আর কি, আপনার জি হোয়াটসঅ্যাপে জি দিয়ে জি দেয়। জি হুজুর এটা তো আপনারা ক্লাস করছেন। জিজ্ঞাসা করছে যে পিডিএফ দেওয়া হবে কিনা। পিডিএফ মনে হয় দেওয়া হয় না, আমি তো জানি শুধু রেকর্ড দেওয়া হয়। রেকর্ড ভিডিও রেকর্ড পিডিএফ তো এতে ডাউনলোড করা যায় তো। জি আচ্ছা, তো ভাই আমরা ওই সবাই সমস্ত ক্লাসটা বিষয় শেষ যদি করতে দেই, বুঝার, তারপরে প্রশ্ন করি। আসসালামু আলাইকুম। সবাই ক্লাসটা শেষ করতে দেই, তারপরে প্রশ্ন হ্যাঁ করি। ভাই শুধু যা পড়া হয়েছে পড়া সংক্রান্ত ওই আপনার প্ল্যাটফর্মের সিস্টেম নিয়ে আপনার মাদ্রাসার গ্রুপে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি যা আপনাদেরকে পড়াইছি ওই পড়া সংক্রান্ত বিষয়, এই কিতাবের পড়া সংক্রান্ত বিষয় প্রশ্ন করতে পারবেন। আপনার কোন সিস্টেমে কিতাব ডাউনলোড করবেন, কোথায় থেকে কি করবেন, এটা হলো সম্পূর্ণ মাদ্রাসার যে গ্রুপ আছে, মাদ্রাসার গ্রুপ, ঠিক আছে? হুজুর মাদ্রাসা যে কিতাব ডাউনলোড করার আসসালামু জন্য আলাইকুম উস্তাদ। কিতাব থেকে তো পড়াচ্ছেন। জি আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন উস্তাদ জি আমি বলুন। বলতে চাচ্ছিলাম, হ্যাঁ ক্লাসে বলো। উস্তাদ জি আমি রফিক গাজীপুর থেকে। আমি বলতে চাচ্ছি উস্তাদ জি, আমরা যে প্রশ্ন করি আপনাকে, জি এটার উত্তরটা আপনি দিলে ডিসিপ্লিনটা ঠিক থাকে। এখন আমি প্রশ্ন করতেছি, আরেকজন ভাই উত্তর দিচ্ছে, আরেকজন কথা বলতেছে, এতে ডিসিপ্লিনটা নষ্ট হয়। আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, নতুন না, সবাই তো নতুন, জি জি বুঝছেন? নতুন শুরু হয়েছে, আর জি জি তাছাড়া ছাত্রগুলো অনেক আছে, অনেকে বুঝে না। এগুলো একটু ধৈর্য ধরতে হবে আমাদের, কয়েকটা দিন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবো। আমাদের আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মে ঝামেলা হয় না, সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। হয়তো নতুন, এখন আরেকজন ভাইকে যদি আপনি একটা ইনশাআল্লাহ ধমক দেন, ইনশাআল্লাহ। তো হয়তো নতুন মানুষ, যখন একজন চলাফেরা করবেন, কথাবার্তা হইব, তখন এটা আন্তরিকতা হইব, তখন একটু দমকের সুরে বললে পরে হইব। এখন সবাই নতুন, একটু ওই ধৈর্য জন্য ধরেন। বলছি না উস্তাদ জি, কোনোটাই বোঝা যায় না তো। জি হ্যাঁ ঠিক আছে। আসসালামু ঠিক আলাইকুম। আছে, একজন আসসালামু একজন আলাইকুম করে হুজুর। কথা বলবেন। একজনের কথার উপরে আরেকজন বললে আপনি নিজেও বুঝবেন না, সেও বুঝবে না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি বলবেন বলুন। যে বলতেছি আমি, যে যেগুলা হুজুর পড়া দিলেন আর কি, এগুলা কি মানে সম্পূর্ণ যেভাবে আছে ওইভাবে কি লিখতে হবে নাকি বা খাতাতে? জি খাতাতে তো এভাবে লিখতে হবে, অথবা যদি আপনি আপনার নিজের ভাষায় বুঝেন জি এভাবে লেখেন, এখানে যে সারমর্ম আছে এটা জি আপনি লিখতে পারেন। আমি মনে করি যে এখানে যেভাবে আছে ওইভাবে শিকার, জি কারণ এগুলা তো সামনে এইভাবে নাই, এত এখানে তো মৌলিক কথাবার্তা গুলো আছে, বুঝছেন না? কিতাবের জি লক্ষ্য উদ্দেশ্য এখানে যেভাবে আছে, এখানে তো অল্প পড়া। তাহলে গেলে এটা শুধু তো এই বাংলা এবং আরবি, তাই না? জি 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 দুই। আচ্ছা জি 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 ঠিক আছে, শুক্রিয়া। বাংলা আরবি এক। 2 নম্বর জি বিষয় হলো, আরেকটা বিষয় হলো কি, লক্ষ্য করবেন সবাই, এক ভাই প্রশ্ন করছে, এখন আপনি ওনার প্রশ্নের জবাবটা শুনবেন যে উনি কি প্রশ্ন করছে। এখন উনি যে প্রশ্ন করছে, আপনি 10 মিনিট পরে আবার একই প্রশ্ন করলেন, তো উত্তর তো একই আসবে। সুতরাং একটু আগে যদি আপনি মনোযোগ করে শুনেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? জি হুজুর। তাহলে আমরা আজকেও আরেকটা কিছু মৌলিক পড়া আমরা পড়বো। এখন এতক্ষণে পড়া বুঝে থাকলে বলুন তো, এই যে আপনার এখানে উদ্দেশ্য কি ইলমুস সরফের? এই দেখেন আওয়াজ আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, আওয়াজ বন্ধ করে দেন। যার কাছ থেকে মনে করেন যে এক্সট্রা আওয়াজ আসবে, আপনার কথা বলার দরকার নেই ভাই।
আরবি ভাষার জি হুজুর আমি শব্দ বলছি। সমূহ হইল ইলমুস সরফের উদ্দেশ্য। জি জি হুজুর আমি বলছি। ইলমুস সারফের মূল উদ্দেশ্য হ্যাঁ হচ্ছে কথা বলুন। যে কোনো শব্দকে গঠিত করা, যে কোনো শব্দকে ভেঙে পরিবর্তন করা, মাপকাঠি মানে মাপা। তাহলে আমাদের মূল কথা হলো শব্দ নিয়ে আলোচনা হচ্ছে আমাদের এই সরফ শাস্ত্রে, বুঝছেন? শব্দ নিয়ে শুধু আলোচনা হবে, ঠিক আছে? এখন দেখেন এখানে আছে, লেখা আছে কি তারিফুল লফজ, ধ্বনি শব্দ এটা একই বাংলা, আর আরবি হলো লফজ। মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ বা ধ্বনি বলে, শব্দও বলে, এটাও বলতে পারবেন। এই ধ্বনি যদি অর্থহীন হয় তাকে মুহমাল বলে। যেমন একটা আওয়াজ শোনা যাচ্ছে না আমার টেবিল থেকে, এটার কোনো অর্থ আছে? জি এই যে আমরা আমার তো ভাবলাম এটা শব্দ, কিন্তু এটা কি অর্থহীন, এটার কোনো অর্থ নাই, অর্থহীন। সবাই বুঝতে পারছেন ভাই? জি কিছু শব্দ আছে যে শব্দের কোনো অর্থ নাই। যেমন এই তো একটা আওয়াজ করলাম টেবিলের মধ্যে, কি হইলো? একটা আওয়াজ, টস করে একটা আওয়াজ হচ্ছে। এখন দুনিয়ার কোনো ডিকশনারি খুঁজে কি আমরা এই আওয়াজের অর্থ পাইমু? জি না। আমার যে সমস্ত ভাইরা নতুন, তারও এই কথাগুলো লক্ষ্য করলে ইনশাআল্লাহ সহজ হবে, মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ সহজ হবে এবং কঠিনতা দূর হবে, বুঝছেন? তাহলে লফজ কাকে বলে, শব্দ কাকে বলে? যে মানুষের মুখ থেকে যে কথাগুলা বের হয়, যা বের হয়, যে শব্দ বের হয়, ওইটা কি, এটাই হলো আপনার শব্দ, লফজ। আর মানুষের মুখ থেকে যা বের হয়, যে অর্থ বের হয়, যে শব্দটা বের হয়, যে আওয়াজটা বের হয়, সব আওয়াজের তো অর্থ নাই। যেমন বললাম এটার অর্থ নাই, আমি বললাম কি আব্দুল্লাহ, এটাও আমার মুখ থেকে বের হয়েছে, এটাও আমার মুখ থেকে বের হয়েছে, কিন্তু আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা, কিন্তু এটার কোন অর্থ আছে? না। জি না। এখন বুঝছেন যে মানুষের মুখ থেকে দুই ধরনের শব্দ বের হয়, মানুষের মুখ থেকে দুই ধরনের শব্দ বের হয়, একটা হলো অর্থহীন আর একটা হলো অর্থযুক্ত শব্দ। এখন আমরা এই ইলমুস সরফে যা পড়ব তা অর্থহীন শব্দ নয়, বরং অর্থযুক্ত শব্দ, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়ে আমরা পড়ব। কথা বুঝতে পারছেন? জি। আর যদি ধ্বনিটি অর্থবোধক হয় তাহলে তাকে লফজে মাউজু বলে। মাউজু বলে মানে অর্থবোধক যদি হয় কোনো শব্দ, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহিম, ভাই আপনি কেমন আছেন, আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন, এই সমস্ত কথার কি আছে? একটা অর্থ আছে, একটা রহস্য আছে, এগুলাকে বলা হয় লফজে মাউদু। ঠিক আছে? জি কোথায় থেকে ট্রেনের আওয়াজ আসতেছে? ইন্ডিয়ান ভাই। ইন্ডিয়ান ভাই। এক ভাই আছে বর্তমান ট্রেনেই থাকে। ঠিক আছে, ধন্যবাদ ওনাকে। আল্লাহ তাআলা সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুক। ভাই আপনি মনোযোগ দিয়ে শুনলেন, যে ভাই ট্রেনে আছেন আপনাকেও ধন্যবাদ, ব্যস্ততার পরেও আছেন। এখন দেখেন আমরা এখানে পড়ছি কি শব্দ কাকে বলে বলুন তো সবাই? মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ, ধ্বনি বা শব্দ যে বলে। আওয়াজ বের হয় তাকে লফজ বলে, শব্দ। এখন দেখেন এখানে আছে কালিমা, কালিমা ও তার পরিচিতি, এখানে প্রকারভেদ আছে। আমরা এই আলোচনাটা আজকে করবো না, আজকে যেহেতু প্রথম অবস্থায়, তাহলে আমরা শিখবো কি যে এতটুকু শব্দ লফজ কাকে বলে। লফজ হইলো মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে কি বলে? লফজ বা ধ্বনি বলে।
এই এক দুইবার পড়েন, এক দুইবার সবাই পড়েন যে মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ বলে। মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ বলে। ছোট বড় সবাই নতুন পুরাতন পড়েন। মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ বলে। মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, একটু বন্ধ করুন, একটু অফ করুন। তাহলে আমরা লফজ কাকে বলে, শব্দ কাকে বলে? মানুষের মুখ থেকে আচ্ছা একটু বন্ধ করেন। যারা পারেন তারা না, যাদের আওয়াজটা তো মোটামুটি কণ্ঠটা পরিচিত হয়ে গেছে না, মোটামুটি 1 ঘন্টা ক্লাস করতেছি, যারা কথা বলেন ওরা ছাড়া বাকি একজন বলেন তো লফজ কাকে বলে? মানুষের মুখ থেকে যে আওয়াজ এই আমার দেখি। আচ্ছা একজন মুরব্বী চাচা আছেন, মুরব্বী চাচা আপনি বলেন তো লফজ কাকে বলে? আসসালামু আলাইকুম। চাচা ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো শব্দ কাকে বলে? আল-লাফজ তারিফ, লাফজুনের সংজ্ঞা মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লাফজ বা ধ্বনি বলে। এই ধ্বনি যদি অর্থহীন হয় তাকে মাহমুল বলা হয়, যেমন লাম, জিম, রা, আইন, ফা, লাম ইত্যাদি। আর যদি ধ্বনিটি অর্থবোধক হয় তাহলে ঠিক আছে, আমরা আরো সহজ করতে পারবো যে মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে শব্দ বলে, তাকে লফজ বলে। জি জি ঠিক আছে না? জি ঠিক আছে। এখন এতটুকু গেল। তাহলে আমাদের পড়া আজকে মাঝে মাঝে বললাম কেন, যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের সামনে আসবে, আর এই বিষয়গুলো এখন আমাদের জন্য কঠিন হবে। এই কারণে আমরা এখানে কয়েকটা পরিভাষা সাইরা দিছি। সুতরাং কেউ আবার বলবেন না যে যদি মাঝে মাঝে পড়ায়। বুঝছেন কথাগুলা? বুঝতে পারছেন ভাই? যে শব্দগুলা আমরা সামনে আসবো বিস্তারিত আলোচনা করব। কথা বলতে চাই আমি। জি বলুন। মানে আজকের বিষয়টা অল্প কঠিন লাগতেছে, মানে দোয়া করবেন যাতে সহজ করে দেন। ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। কঠিন আমাদের সাবজেক্টের ভিতর থেকে দূর করতে হবে। আমাদের এখানে কঠিন নাই ইনশাআল্লাহ। একদিন পারেন না আরেকদিন পড়াইমু, সমস্যা কি? একবার না পারলে আবার পড়াইমু, সমস্যা নাই ইনশাআল্লাহ। একবার না পারলে জি জি জি। আচ্ছা এখন দোয়া রাখবে যে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সহজ করে দেয়। আচ্ছা ঠিক আছে। যদিও 10টা হয়ে গেছে, আজকে আরেকটা নতুন পড়া আপনাদেরকে ক্লাসে মুখস্থ করাইমু, ওইটাও একটু পরে আসতেছে। শুধু আপনারা পড়বেন, পরে মুখস্থ করবেন। যেটা মুখস্থ করলে আমাদের আগামী সপ্তাহ সবকটা সহজ হবে। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। 17 নম্বর পৃষ্ঠা নয়। এইটা বাসু কয় দিন এইটা এখানে কয় নম্বর পৃষ্ঠা দেখা যাচ্ছে? 20 নম্বর পৃষ্ঠা। 20 নম্বর। একটা স্ক্রিনশট মারেন তো সবাই, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। সবাই দিছেন? সবাই দিছেন ভাই? আমি কিন্তু বাকিগুলা ধরাই না ধরাই ইনশাআল্লাহ ওই জায়গাতে পড়া প্রত্যেকে বলতে হবে। দরকার হয় 1 ঘন্টার পরিবর্তে 1.5 ঘন্টা ক্লাস হবে, এরপর প্রত্যেককে পড়া নিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সমস্যা হবে না তো আপনাদের? আল্লাহ তাআলা আপনাদের হিম্মত আরো বাড়ায় দেখ। আচ্ছা তাহলে আমরা আরো কিছু করি। একটু উপরের দিকে তুলুন, আমার একটু নিচে উপরের দিকে তুলুন, কারণ আমার নামটা ওখানে শো হচ্ছে, পুরোটা দিতে পারছি না। ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আপনারা এখানে দেখেন এই আছে কি ফালা ফালা ফালু, এই তিনটা শব্দরে 2 মিনিট পড়েন। ফালা ফালা ফালু শুদ্ধ করে
ফালা ফালা ফালু ফালা ফালা ফালু তিনটা শব্দ সবাই একটু সহকারে সবাই পড়ুন ফালা ফালা ফালু ফালা। আচ্ছা আপনারা একটু বন্ধ করুন, আমি একটু বলে দেই, হয়তো অনেকে পড়তে পারতেছে না। হ্যাঁ বন্ধ করুন ভাই, অনেকে হয়তো আপনাদের আওয়াজেও পড়তে পারতেছে না, বিশুদ্ধ হয়ে না পড়তে পারলে আবার ভুল হবে। এটা যা শিখতেছেন এখন, এই যে আওয়াজে অনেকের পড়া ডিস্টার্ব হয়, আমরা যদি পড়ার সময় যদি আওয়াজটা সবাই মুট করে ফেলে সেটা সবচেয়ে ভালো হয় একটু। আচ্ছা ঠিক আছে, ওইটা বলতে প্রত্যেকের ব্যক্তিগত পড়তে পারবো ইনশাআল্লাহ, যেহেতু পড়া বলি না, কারণ মিউট হয়ে কি অন্য কাজ করতেছে না পড়তেছে, আচ্ছা ওইটা দেখা যাবে না। এখন বিষয় হলো কি এই যে শব্দগুলা পড়তেছেন না, মিজানের মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় ওইগুলা, বুঝছেন? ওইটা একটা ফাউন্ডেশন, ধরে নেন এটা একটা ফাউন্ডেশন, বুঝছেন? এরপরে ফাউন্ডেশনের উপরে আপনার প্রথমে বানাইলেন কি, আমি তো ফাউন্ডেশন দেয় না, আগে রড ফালায়, রডে সুন্দর করে বিছায়, বিছানোর পরে রডের মাঝে আবার তার দিয়া আপনার ফেসায় বাঁধে। তো এগুলো হলো কি ফাউন্ডেশনের মাল সামানা। আর বাকি আগে যেগুলো আসছেন এই ফাউন্ডেশনের রড গুলা জয়েন দিছে, বুঝছেন? এখন আমাদের ওই ফাউন্ডেশনটা শক্তিশালী হইতে এবং প্রত্যেকে, আমার কথাগুলো একটু ভালো করে শুনেন, প্রত্যেকে এমন ভাবে পড়বেন যে এই লাইনটা, এই যে লাল যে লাইনটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে শুধু এখানে অর্থ লাগবো না, অর্থ এখন শিক্ষা লাগবো না, শুধু ওই লাইনের শব্দটা এমন ভাবে মুখস্থ রাখবেন যাতে আমরা সামনে যখন পড়বো তখন যাতে আর নতুন করে শিখতে হয় না, আর মুখের জড়তা যেন দূর হয়ে যায়। মিজানের গুরুত্বপূর্ণ একটা পড়া হলো ফালা ফালা ফালু ফালাত ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা ফালা ফালু ফালাত, এগুলো এখন তো আর শ্বাসে দেয় না। তা আমাদের উস্তাদরা বলতো কি যে এক শ্বাসে সর্বনিম্ন 4 বার পড়তে হবে, বুঝছেন? এখন আপনারা অনেকে আছেন যে বয়স্ক, হ্যাঁ এখন পড়েন না, কথাগুলো শুনেন। তাহলে কেন 4 বার পড়তে হবে? যে ছাত্রদের মুখের জড়তা যেন দূর হয়ে যায়, যে একটা মানুষ এক শ্বাসে 4 বার পড়া মানে সে এমন ভাবে পড়ছে যে এটা খুব চূড়ান্ত পর্যায়ে পড়ছে, যে তার মাঝে আর কোন নাই, আর ডাউট আসে না, ভুল আসে না, কোনো কিছু নাই। এজন্য আমরা ওই লাইনটাকে শিখবো, ঠিক আছে? জি, তাহলে আজকে আমরা বেশি দেরি করব না। এখন এই 20 নম্বর পৃষ্ঠাতে পড়া কি শুধু এক লাইন, এই যে লাল যে লেখাগুলো আছে ফালা ফালু ফালা ফালা ফালু ফালাত ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতু ফালনা, কয়টা শব্দ হয়েছে দেখেন তো? 1 2 3 4 5 6 7, হ্যাঁ আচ্ছা এখানে আমরা এক লাইন দেখেন, আবার ফ্রেন্ড না হুজুরে 20 নম্বর পৃষ্ঠা 1 পৃষ্ঠা পড়া দিছে, আমি কিন্তু এক লাইন পড়া দিছি, ঠিক আছে? খালি এক লাইন পড়া দিছি, 20 নম্বর পৃষ্ঠায় শুধু এক লাইন পড়া দিছি। আর আপনাদের পড়া কি এখানে লফজ, মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ বলে, এই পড়া। আর একবার শুরুতে যে আপনার ওই যে এক লাইন, এই 1 পৃষ্ঠা শেষ। তাহলে পড়া বেশি হলো বের করতেন তাহলে আমি স্ক্রিনশট দিয়ে রাখতাম। হ্যাঁ স্ক্রিনশট দেন, এখন দেন, এই যে পৃষ্ঠাটা। জি হুজুর শুরুতে যা পড়াইছেন এটা সব মুখস্থ করতে হবে হুজুর। আবারও পড়া আপনাদেরকে বুঝাই দিচ্ছে, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আর ইনশাআল্লাহ প্রশ্ন থাকবে না। আপনাদের আগামী কাল অর্থাৎ আগামী সপ্তাহে, আজকে যে কি বার, আজকে তো মঙ্গলবার তাই না? আগামী মঙ্গলবারে এই কিতাবের পড়া হলো
9 নম্বর পৃষ্ঠাতে এই জায়গা থেকে নিয়ে ইলমুস সরফের পরিচয়, আলোচ্য বিষয় এখান পর্যন্ত ইত্যাদি শব্দ পর্যন্ত এই জায়গা থেকে আপনারা মুখস্থ করবেন। না কয়টা লাইন, এইটাই তো কঠিন, আর তো কিছু কঠিন নাই। এরপরে 20 নম্বর পৃষ্ঠার 1 লাইন, ঠিক আছে, এতটুকু পড়লেই হবে, আর আপনাদের পড়া নাই। পড়া বেশি না কম? ঠিক আছে হুজুর, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে অনেক সময় কি আমরা নদীর ঢেউ দিকে নৌকা ডুবাই দেই আগে, না না না, আসলে বাস্তবে যেটা দেখি আমরা তা না। আচ্ছা, এক সপ্তাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাইলে আমরা আমাদের পড়া আবারও বলছি, আবারও বোঝার সাথে বলছি, আগামী সপ্তাহের ওই দিনে মিজান কিতাবের পড়া হলো 9 নম্বর পৃষ্ঠার ইলমুস সরফের শাব্দিক অর্থ, তার আলোচ্য বিষয়, মিজানুস সরফের পরিচয়, এতটুকু পর্যন্ত, ঠিক আছে? 20 পৃষ্ঠা পর্যন্ত একবার নাম আসতে দেখি। 9 নম্বর ভাইছেন? 20 পৃষ্ঠা পর্যন্ত একবার নামিয়ে দেবেন হুজুর। তাহলে 3 জায়গা পড়া দিলেন না? এই 3 জায়গা লাগবে না, আপনি ওই জায়গা শিখেন। আর ফালা ফালা ফালু ফালা ফালতা ফাল না, 3 জায়গা কেন আমরা অনেক জায়গা বাড়াইবো কেন, সংখ্যা বাড়াইবো কেন? সংখ্যা বাড়াইলে মনে হইব যে পড়া অনেক বেশি। বুঝছেন? 20 নম্বর পৃষ্ঠার থেকে শুধু একটা লাইন, ফালা ফালা ফালু ফালা ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতু না ফালতু ফালনা, এই তো শেষ পড়া। ইনশাআল্লাহ তা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে এই জায়গা থেকে, ঠিক আছে? এখন কত 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 পৃষ্ঠা একটু বলে দিলে ভালো হয়। দেখা যাচ্ছে না? 9 নম্বর পৃষ্ঠা আর 20 নম্বর পৃষ্ঠার 1 লাইন, 9 নম্বর পৃষ্ঠা আর 20 নম্বর পৃষ্ঠার 1 লাইন। জি জি ভাই, আমরা যদি একটু মনোযোগ দিয়ে উস্তাদের কথাগুলো শুনি তাহলে একটা প্রশ্ন বারবার করতে হয় না। আচ্ছা, আমি তো বারবার এমনিতে বলি কেন, যে আপনারা সবাই কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সেক্টরের মানুষ। এজন্য একটা কথাকে বারবার বলি, আপনারা যদি কষ্ট করে মনোযোগ দিয়ে শুনেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর যদি না বোঝেন তাহলে প্রশ্ন করবেন, সমস্যা নাই। আর সর্বশেষ কথা হলো, শুধু আমার ক্লাসও না, প্রত্যেক ক্লাসেই আপনারা কি করবেন, মিউট করে রাখবেন, যাতে ওস্তাদ পড়াইতে পারেন। কারণ আপনারা যে পড়তেছেন, শুধু যারা হাজির আছেন তারাই ছাত্র না, বরং আরো লোকজন আছে যারা রেকর্ড শুনে। এখন আপনি যদি ভাই রেকর্ড শুনেন আর ওই রেকর্ডের মাঝে কিচিমিচি আওয়াজ আসে, তাহলে আপনার কাছে কেমন মনে হইব, কষ্ট হইব। তা আপনার আরেক ভাই যে ভিন্ন ব্যস্ততার কারণে শুনতে পারে নাই, সে রেকর্ড ক্লাসটা দেখবে, তারও তো কষ্ট হবে। তা আমরা একে অপরের প্রতি সহানুভূতি হব এবং প্রতিদিন ক্লাসে জয়েন করব। তাহলে পড়াটা কি আপনারা বুঝতে পারছেন? জি হুজুর। জি হুজুর। আগামী সপ্তাহে আমরা এই কিতাব যিনি লিখছেন ওনারে নিয়ে কিছু আলোচনা করব আগামী সপ্তাহে। আছেন সেই আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা পড়লাম, যে পয়েন্টগুলা আমাদের জন্য খুবই উপকারী। আর আমরা কিতাবগুলারে প্রাথমিক অবস্থায় বেশি বেশি পড়তে হবে, বুঝছেন? তখন কি হবো, একবার যদি কিতাব শেষ হয়ে যায় আবার যদি পড়ি তাহলে তো গুনাহ হবে না, আরো বিষয়টা কি হবে, মজবুত হবে, শক্তিশালী হবে। আচ্ছা, তো ঠিক আছে। আর কেউ কোনো প্রশ্ন আছে ভাই? প্রশ্ন থাকলে বলুন। জি না হুজুর। একজন প্রশ্ন করতে হবে, একজন সবাই একসাথে বললে তো বুঝবো না। হুজুর, আপনার কাছে একটা আবেদন। জি বলুন। খাস করে দোয়া করবেন। দোয়া তো অবশ্যই আল্লাহ তাআলা। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভাই বাকিরা কথা বলবেন না, প্রশ্ন করতে দেন, অনেকে আছে অনেক বিষয় জানতে চাবে। এখন যদি আপনারা অতিরিক্ত আওয়াজ করেন তাহলে সেও বুঝবে। হ্যাঁ, যদি যাদের প্রশ্ন আছে, শুধু আজকের ক্লাস সমাপ্ত, আজকের ক্লাস এখানে সমাপ্ত, আপনারা যেতে পারেন। যাদের কোনো প্রশ্ন আছে তারা থাকতে পারেন। হুজুর, আমার একটা জানা আমি একটা কথা বলবো একজন ভাই, একজন সুযোগ দেন। ইনশাআল্লাহ আমি আছি, দরকার পরে আরো 10 মিনিট বসবো, সমস্যা নাই। একটু ধীরস্থির ভাবে কথা বলুন, শান্ত হন। আমি একটা কথা বলছি।
জি জি বলেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি মানে বিদায় নিতে চাই কাছে থেকে। হ্যালো, জি জি মুরব্বি কে বলতে দেন। আজকে আমি মানে একটু বিদায় নিতে চাই কি কাছে তো শেষই। জি 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 ঠিক আছে। জি ক্লাস আসসালামু শেষ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আর কে জানি কি বলতেছিলেন? জি আমি বলছি জি ভাই। লিয়াকত লিয়াকত জি ইন্ডিয়া থেকে। জি ইন্ডিয়া থেকে লিয়াকত বলছি হুজুর, জি ওই আপনার সঙ্গে যদি কোনো বিষয়ে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার সঙ্গে পার্সোনালি কথা বলবো কিভাবে? জি পার্সোনালি আপনাকে জিজ্ঞাসা করবো কিভাবে? ও এটা হোয়াটসঅ্যাপে তো পাবেন এখানে। এখানে আপনি অ্যানসার দিয়ে দেবেন তাই তো? ও এখানে তো হোয়াটসঅ্যাপ আছে, তো এখানে গ্রুপে যেতে পাইবেন আমাকে। এবার আমি হুজুর এমন হোয়াটসঅ্যাপের নাম্বারটা আপনি দেখিয়ে দেন। বলছি পার্সোনালি হয়তো আপনাকে আমি কোশ্চেন করবো। পার্সোনালি কিছু বলতে হলে আমার হোয়াটসঅ্যাপে বললে সমস্যা নাই, বুঝছেন নি? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কই আমি বুঝতে পারছি না। ও ওইখানে আপনাদের গ্রুপে আমি অবশ্যই এখানে আপনি একটু দেখিয়ে দেবেন, এখানে স্ক্রিনশট চলছে, দেখিয়ে দেবেন। বলছি জি না, আপনি আমাদের গ্রুপে শুধু একটা মেসেজ দেন, মিজানুর স্যার বলে একটা মেসেজ দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর কেউ কিছু বলবেন ভাই? নোট করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। হুজুর আমার শুনবেন না? ওয়ালাইকুম জি আসসালাম। আমি তো হুজুর এতক্ষণ ধরে তো একবার আমি মানে মিট খুলি নাই, শুধু আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনেছি, এখন বলছি আর কি। জি হুজুর আমি ইন্ডিয়া থেকে বলছি, মেহেদি হাসান, কুচবিহার ডিস্ট্রিক্ট। আমার এখানে একটাই প্রশ্ন, হুজুর আপনার তো ফেসটা আমি এখনো দেখি নাই। আপনি ভিডিও দেখেন নাই? দেখলে মনে হয় ভালো হবে। এটা কই গেছে, আমি তো এটা দেখতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি খুলতেছি এখন। জি একবার দেখা দেন, একবার দেখা দেন। আরে আল্লাহ, আমাদের মেহেদি হাসান ভাইয়ের মনে শখ তো দেখানো যায়। হুজুরের পরিচয় একটু জানতে চাই হুজুর, দয়া করে কষ্ট নেবেন না। ও এটা যায় না কেন? হুজুর ওই উপরে স্টপ শেয়ারিং এ ছিল, স্টপ শেয়ারিং। ওই দেখতে পাচ্ছেন এখন আমাকে? জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হুজুর ভাই খাইর। আপনারা সবাই ইন্ডিয়া থেকে না? জি হুজুর। জি হুজুর বাংলাদেশের আছে। জি ইন্ডিয়া থেকে। আমরা ইন্ডিয়া থেকে হুজুর। মাশাআল্লাহ আমি শুধু মাশাআল্লাহ। একজন আছে প্রবাসী। প্রবাসী আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর সবাইকে আমি দেখতে আছি পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল, আলিপুর ডিস্ট্রিক্ট। বাংলাদেশ থেকে বেশি আমি বাংলাদেশ কোথায় থেকে? বাংলাদেশ নীলফামারী জেলা। আমি রাজশাহী জেলা পোথা থানা থেকে বলতেছি। মাশাআল্লাহ, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। আমি বাংলাদেশ থেকে ময়মনসিংহ জেলা। আমি ভারত থেকে হুজুর, ওয়েস্ট বেঙ্গল। এখানে হুজুর এখানে একটা কথা মূল বিষয় হচ্ছে, আমাদের ইন্ডিয়ানও আছে কিন্তু ওনারা নতুন, যেহেতু ওনারা একটু কত কম বলেন, এই জন্য সংখ্যা কম দেখা যাচ্ছে। না আছে মাশাআল্লাহ আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইন্ডিয়ানও আছে, অনেক ভাইয়া আছে। মেহেদি হাসান ভাইকে জয়েন করছি, এখন বাংলায় চলছে, এখন জয়েন প্রত্যেক হুজুরই আপনাদের সবার প্রতি লক্ষ্য করে, এখানে যে সমস্ত হুজুররা আছেন সবাই আপনাদের দিকে লক্ষ্য করে, নতুন পুরাতন সবার দিকে লক্ষ্য করে পড়াবেন, বুঝছেন? হতাশা হওয়ার কিছু নাই, সবার দিকে লক্ষ্য করে পড়ানো হবে। এটা তো জানা কথা যে এখানে এমন এমন ছাত্ররা আসছে যারা কোনো সময় মাদ্রাসা লাইনে পড়ে নাই, বুঝছেন? ওই হিসাবে প্রত্যেকের দিকে বিবেচনা করে পড়ানো হবে, কারো উপরে চাপ সৃষ্টি করা হবে না। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হবে, বুঝছেন? ভালো করে দেখবো বলে আপনাকে ওই জন্য চশমা চোখে দিয়েছি। আচ্ছা তো ঠিক আছে, ঢাকার ভিতরে কেউ নাই, এটাই তো দুর্ভাগ্য। সিলেটেরও কেউ নাই। এমন একটা সিস্টেম মনে হলেও আপনার সঙ্গে মুসাফাও করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ বাংলাদেশ ঢাকাতে আসলে আমাকে পাবেন। दे देना, बना देना यार।
আমার তোমার সাথে মুসাফা করতে হইলে